রাজবাড়ি থেকে খুলনা এই রুটে এটি আমার প্রথম ট্রেন যাত্রা। ট্রেন যাত্রা আমার সব সময় ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যময় সব দৃশ্য চোখে পড়ে। আরও চোখে পড়ে সবুজ মাঠ, ছোট বড় গাছপালা, গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট, হাটবাজার, আরও এমন আদি মানব। ট্রেন যখন ঝকঝক করে সামনের দিকে এগিয়ে চলে, বাতাসের শাসা শব্দ তখন শান্তির বার্তা বয়ে আনে, আর দূরের ওই গ্রামগুলোকে মনে হয় আমাদের সাথে পাল্লা দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চমৎকার এক ট্রেন যাত্রা। আরও দেখাবো রাজবাড়ি থেকে খুলনা যাওয়ার পথে আমাদের ট্রেনটি কোন কোন স্টেশনে থামে। আর এই ট্রেন যাত্রার মাঝে আমি আপনাদেরকে শোনাবো রাজবাড়ি ট্রেন স্টেশনের একটি লোমহর্ষক গল্প, যেটি শুনলে আপনারও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তো চলুন আজকের এই ট্রেন যাত্রা নামক অ্যাডভেঞ্চার এখান থেকেই শুরু করি। আমি যাত্রা শুরু করলাম রাজবাড়ি স্বপ্ন আউটলেটের সামনে থেকে। গন্তব্য খুলনা। সময় সকাল 8:30। ইচ্ছা হলো ট্রেন জার্নি করব। রাজবাড়ি ট্রেন স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে অটোতে উঠে পড়লাম। অটো ভাড়া মাত্র 10 টাকা। রাজবাড়ির রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাজবাড়ি শহরটা দেখে বেশ উন্নত মনে হলো। নতুন জায়গা, তাই চারিপাশের সৌন্দর্যটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম। রাজবাড়ি ট্রেন স্টেশনে পৌঁছে আমার চোখ কপালে উঠে গেল। কি ভেবেছিলাম আর কি হলো। ভেবেছিলাম স্টেশনটা বেশ উন্নত ও আধুনিক, কিন্তু এটি সম্পূর্ণ তার ব্যতিক্রম। নোংরা এবং অনেক পুরাতন একটি স্টেশন। মনে হচ্ছে কোনো রকম জোড়াতালি দিয়ে চলছে স্টেশনটি। আমার জন্য একটা গুড নিউজ। আসলে গুগল ম্যাপ দেখে আমি এখানে আসছি। গুগল ম্যাপে দেখালো যে খুলনার জন্য একটা ট্রেন আছে, সেটা হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন, আর ওইটা 10:25 এখান থেকে ছাড়বে। তো আমি এখানে এসেও জিজ্ঞেস করলাম, তো একই কথা বলে মানুষ যে 10:25 ট্রেনটা ছাড়বে, কিন্তু এখনো টিকিট কাউন্টার খোলা নাই। টিকিট কাউন্টার খুলে নাই। মেবি 10টার দিকে খুলবে বা একটু পরেই খুলবে। এখন বাজে 9টা। হ্যাঁ, 9টা বাজে। তো যাই হোক, তাহলে আমি একটু সকালের নাস্তাটা সেরে ফেলি। সকালের নাস্তা হিসেবে খেলাম ডিম আর খিচুড়ি। খরচ পড়লো 60 টাকার মতো। স্বাদটা মোটামুটি। তারপর বসে অপেক্ষা। অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। তবে এখানে অনেক বাতাস, আর সেদিক দিয়ে বেশ ভালোই লাগতেছে অপেক্ষা করতে। এই স্টেশনটি 1871 সালে 1 জানুয়ারিতে উদ্বোধন হয়, আর এই স্টেশনকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস। তখনকার সময়ে বাণিজ্যিক উন্নয়নের জন্যই মূলত স্টেশনটি করা। আর এই রাজবাড়ি স্টেশনকে ঘিরেই কিন্তু আজকের রাজবাড়ি শহর তৈরি হয়েছে। আজকের এই রাজবাড়ি শহরের উন্নতির পিছনে এই স্টেশনটির অবদান অপরিসীম, কিন্তু দুর্ভাগ্যবশত স্টেশনটির আজ এই অবস্থা। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে আপনারা ট্রেনে জার্নি করলে অবশ্যই রেল সেবা অনলাইনে একটা অ্যাপ পাবেন। ক্রোম বা অন্য কোনো ব্রাউজার দিয়েও ঢুকতে পারবেন। ঢুকে আপনারা ওইখানে একটা রেজিস্ট্রেশন করে রাখবেন। তাহলে হবে কি, যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে টিকিট কাটতে পারবেন, এবং আপনারা যদি ফিজিক্যালি যান আপনারা টিকিট কাটতে পারবেন। তো আমি টিকিট কাটছি সুন্দরবন এক্সপ্রেসের, রাজবাড়ি টু খুলনা। এই হচ্ছে আমার টিকিট। 290 টাকার রাখছে। অবশেষে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ি চলে আসলো এবং আমাদের যাত্রা শুরু হবে এখনই। ট্রেনে উঠে সিটটি খুঁজে বসে পড়লাম। সিটটা বেশ প্রিমিয়াম ছিল। আমি টায়ার্ডও ছিলাম, তাই ঘুম ঘুম পাচ্ছিল। তবে যেই না ট্রেনটি চলতে শুরু করলো, অমনি উঠে পড়লাম এবং চলন্ত ট্রেন থেকে বাইরের সুন্দর ও মনোরম দৃশ্য দেখতে লাগলাম। সামনে একটি আঙ্কেলকে গেটের প্রবেশপথে বসতে দেখলাম। আমারও বসতে ইচ্ছা হলো, বসেও দেখলাম।
এটাই ছিল আসলে ট্রেন জার্নির আসল মজা। ট্রেনের প্রবেশপথে পা ঝুলিয়ে বসাটা যদিও রিস্ক, কিন্তু খুবই আনন্দদায়ক ব্যাপার। বিষয়টা ছিল খুব ভালো, তাই আঙ্কেলের সাথে পেয়ারা মাখা ভাগাভাগি করে খেলাম। আমাদের ট্রেনটি চলতে চলতে পাংশা নামক একটি স্টেশনে দাঁড়ালো। পাংশা নামটা অদ্ভুত। আপনারা যদি পাংশা নামের অর্থ জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। যাত্রী ওঠানামার পর আবার আমাদের ট্রেনটি চলতে শুরু করলো। খুবই অল্প সময়ে আমাদের ট্রেনটি পাংশায় দাঁড়িয়েছিল। আপনারা বাংলাদেশের মধুমতি নদীর নাম শুনেছেন নিশ্চয়ই। এটি হলো সেই বৃহত্তর মধুমতি নদী, যার দৈর্ঘ্য প্রায় 170 কিলোমিটার। এই নদীটি মাগুরা, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ এবং বাগেরহাট জেলায় বিস্তীর্ণ এক নদী। আমাদের এই ট্রেনটি চলতে চলতে কুষ্টিয়া এসে থামল, আর শুরু হলো বৃষ্টি। আর এই বৃষ্টিতে প্রকৃতিকে যেন এক নতুন রূপ দিল। বাইরের সুন্দর প্রাকৃতিক পরিবেশ আরও সুন্দর ও উজ্জ্বল হয়ে উঠল। আমি ট্রেন থেকে বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি প্রকৃতির এক অবিশ্বাস্য রূপ। প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে আমি এতটাই মুগ্ধ হয়ে গেছি যে এই ট্রেনে আমার বসার একটি সিট আছে সেটিই ভুলে গেছি। আমাদের ট্রেনটি ধীরে চলতে লাগলো। সামনে দেখলাম রেড লাইট। বুঝলাম নিশ্চয়ই সামনে কোনো স্টেশন আছে। ও হ্যাঁ, এই স্টেশনটা পার করেই কিন্তু আমরা রাজবাড়ী স্টেশনের গল্পটা শুনবো। আর এটি হলো আলমডাঙ্গা স্টেশন। এই যাত্রায় আমার দেখা সবথেকে উঁচু স্টেশন এটি। আপনি যদি আলমডাঙ্গা স্টেশনে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দাঁড়িয়েছিলাম ট্রেনের প্রবেশপথে। মনে পড়ল রাজবাড়ী স্টেশনের কথা। রাজবাড়ী শহরটিকে রেলের শহর বলা হয়। আর এই রাজবাড়ী স্টেশনের নাম তৎকালীন রাজা সূর্যকুমারের নাম অনুসারে করতে চাইলে তখনকার জমিদারগণ ঘোর আপত্তি জানায়। কারণ এই স্টেশনটি যে জমির উপরে, সেই জমির মালিক ছিল তৎকালীন জমিদারগণ। জমিদারগণের এই আপত্তির কারণে এই স্টেশনের নাম রাজবাড়ী দেওয়া হয়। তারপর 1984 সালে রাজবাড়ী শহরটি জেলা শহরের মর্যাদা লাভ করে। তবুও এই স্টেশনের কোনো পরিবর্তন হয়নি। তখন থেকে এখনও এই স্টেশনের সামনে দিনমজুর কাজের জন্য মানুষ ভিড় করে। রাজবাড়ী ট্রেন স্টেশনে একটা জিনিস দেখলাম, স্টেশনের সামনে অনেক মানুষজন ব্যাকপ্যাক নিয়ে বসে আছে। তারা অবশ্য এখানে প্রতিদিন বা এক সপ্তাহের জন্য বিক্রি হয়। তো এনাদের সাথে কথা বলে দেখলাম যে প্রতি একজনের জন্য ওনারা 700 টাকা করে দাবি করতেছে। 700 টাকা হলে একদিনের জন্য তাদের দিয়ে যে কাজ করাবেন সে কাজ করে দিবে তারা। তবে আমি যখন গিয়ে কথা বলি তখন তারা মনে করতেছে যে আমি আসলে মজদুর নিতেই আসছি। তা আমারে বলে যে আমরা 3 জন আছি, একজন যাব না, মানে 3 জনই একসাথে এক জায়গায় যাবে, এরকম একটা বিষয়। ওনারা একদিন হইলেও যাবে, আপনি যদি চান এক সপ্তাহের জন্য হইলেও যাবে, 3 জন একসাথে যাবে। বিষয়টা অনেক ইন্টারেস্টিং। এই সকল মানুষদের জন্য দোয়া করবেন যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিনমজুরি কাজ করে নিজের পরিবার ও সংসার চালায়। এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের জন্য আমার কমেন্ট বক্স সবসময় উন্মুক্ত থাকবে। চলতে চলতে আমরা চলে আসলাম চুয়াডাঙ্গা রেল স্টেশনে। রাজবাড়ী থেকে ট্রেন সরাসরি খুলনায় যায় না, বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে যায়। যেখানে কোনো পরিবহনে গেলে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা, সেখানে আপনি যদি ট্রেনে যান তাহলে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। আমি বলবো আপনি যদি সময় বাঁচাতে চান তাহলে অবশ্যই পরিবহন নির্বাচন করুন। আর যদি অ্যাডভেঞ্চার প্রেমী বা আমার মতো ভ্রমণ পিপাসু হন তাহলে নির্দ্বিধায় ট্রেন নির্বাচন করুন।
আমাদের যাত্রার আরেকটি স্টেশন হলো কোটচাঁদপুর। আপনাদের কার কার বাসা কোটচাঁদপুরে কমেন্টে জানাতে ভুলবেন না। যশোর জংশন, নোয়াপাড়া এবং দৌলতপুর এই 3টি স্টেশনে আমাদের ট্রেনটি সামান্য ধীরে চললো, কিন্তু পুরোপুরি থামলো না। যাই হোক, আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ সামনেই খুলনা স্টেশন। আপনারা যারা এই ভিডিওটি 11 মিনিট ধরে দেখছেন, আমার বিশ্বাস আপনাদের কাছে এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। রাজবাড়ী থেকে খুলনা এই ট্রেন জার্নি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ট্রেন জার্নি যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তবে যাই হোক, যতগুলো স্টেশন দেখলাম সব থেকে আমাদের খুলনা ট্রেন স্টেশন উন্নত এবং আধুনিক। আপনার কাছে কোন স্টেশনটি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। সবশেষে বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। দেখা হবে, কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওয়। সেই পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।